হ্যালো গাইস। দুদিন ধরে দুদিন কি কালকে থেকেই দেখছি যে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস নিয়ে খুবই ভিডিও ফেমাস হয়ে গেছে। যে করেছে সেও একজন ফেমাস মানুষ কাইন্ড অফ সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবের জগতে। আর যারা ভিডিও বানাচ্ছে তারাও যথেষ্ট ফেমাস মানুষ। বাট আমি তো ফেমাস নয়, আমি জাস্ট নর্মাল, আমার একটা চ্যানেল আছে, আমি ভিডিও বানাই। তাই আমার মনে হলো যে ব্যাপারটা নিয়ে একবার কথা বলি, কারণ কথাগুলো মনের মধ্যে চলছিল। তো এখন সোশ্যাল মিডিয়াটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কথা বলা হচ্ছে গিয়ে যতটা ভালো ঠিক ততটাই খারাপ এই সোশ্যাল মিডিয়াটা। হ্যাঁ, তো আমার মনে হলো যে এই কথাটা বলি, কথাটা আমার মনের মধ্যে চলছিল, আমি আমার বন্ধুদের সাথে এইসব নিয়ে আলোচনা করছিলাম। তো আমি ভাবলাম একবার আমার ইউটিউবে যে কটা সাবস্ক্রাইবার আছে সবার সাথে এই কথাটা আলোচনা করাটা দরকার। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমারও প্রচুর বন্ধু ছিল, স্কুল লাইফে বলো, কলেজ লাইফে, যাই হোক। এবারে তাদের মধ্যে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, এটা যেন কী হয়, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, আমি এটা ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো এই ধরনের যে কাস্টগুলো রয়েছে, কাস্ট সিস্টেম যেটা, এই সম্পর্কে আমার খুব একটা যে ধারণা আছে তা নয়। শুধু আমরা পড়াশোনাটাই করে এসেছি যে আগেকার দিনে ব্রাহ্মণরা খুব উঁচু স্তরের এক মানুষ ছিলেন আর কি, আর শূদ্ররা নিচু স্তরে ছিলেন, যতটুকু পড়েছি আমরা এইটুকু জানি। এবারে সেই প্রভাবটা তো আর এখন অতটাও পড়ে বলে আমার মনে হয় না। এবারে সেটা যাদের মনের মধ্যে থাকে থাকে জানি না। এবারে আমার চোখের সামনে এরকম কখনো পড়েনি। আমাদের খুবই ক্লোজ চেনা জানা অনেকে আছে ব্রাহ্মণ, তো আমি এরকম দেখিনি, যাই হোক, এরকম আমি দেখিনি। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই অ্যাকচুয়ালি গোমাতার পুজো করি। আমাদের রিলিজিয়ানটা হচ্ছে হিন্দু, ঠিক আছে? সেটা ব্রাহ্মণদেরই হোক, চাই জেনারেল কাস্ট, চাই না এটা বাংলাটা কি, হ্যাঁ, আমরা যেহেতু জেনারেল কাস্ট তাই আমি বলছি, যে কোনো কাস্টেই হোক না কেন, এসসি এসসি যাই বলো, সবারই হচ্ছে গোমাতাকে আমরা পুজো করি। আর রিলিজিয়ানটা হচ্ছে হিন্দু আমাদের। সো রিলিজিয়ান হিন্দু হওয়ার দরুন আমরা অবশ্যই গোমাতাকে পুজো করবো, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো এবার সবার তো চয়েস সেম নয়। অনেকে অক্টোপাস খায়, পর্ক খায় আই থিঙ্ক, হ্যাঁ, তারপর হচ্ছে বিফ খায়, তারপর হচ্ছে চিকেন, মাটন সব খায়, ঠিক আছে? হাঁসের মাংস খায়, পায়রার মাংস খায়, এইসবও শুনেছি আমি। সাপের মাংস খায়, এইসবও শুনেছি, ঠিক আছে? তো এটা যার যার ওপিনিয়ন, যার যার চয়েস, কে কী খাবে না খাবে। তো আমি মাটন খুব একটা খাই না, আর আমার চিকেনটা বেশি ভালো লাগে। এছাড়া তো আমরা হিন্দু ধর্মের, আমরা কোনোদিনই গরু বা বিফ যাই বলি না কেন সেগুলো খাবো না, স্বাভাবিক কথা। আর পার্ক স্ট্রিটের মতো এরিয়া, যেখানে আমি কলকাতায় থেকে, আমি সত্যি বলছি এত বছর আমি কোনোদিন যাইনি। আমি এই বছর 2025 ডিসেম্বরে আমি ফার্স্ট টাইম গেছিলাম। তো ওই জায়গাটা আমি ক্রিসমাসের টাইমে গেছিলাম আর কি, একবার ফার্স্ট টাইম। তো আমি ওখানে গিয়ে আমি বুঝে গেছিলাম যে জায়গাটা খুবই হাইফাই একটা লেভেলের জায়গা। ওখানে যাওয়ার মতো অকাত যারা বিশাল বড় লোক, রিচ জায়গা থেকে বিলং করে, তারা ওখানে যেতে সক্ষম। বা ওখানে তো যে কেউ যেতে পারে, হাঁটতে তো সবাই পারে, বাট ওখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে, খাওয়া দাওয়া বা ক্যাফে বা পাব যাই হোক না কেন, হ্যাঁ, তো ওগুলো যারা ওরকম টাকা পয়সা যাদের পকেটে থাকে তারা অবশ্যই যেতে সক্ষম। এবার আমরা সাধারণ মানুষ, আমরা তো ওখানে গিয়ে খাবো না। আমাদের রাস্তায় নর্মাল রেস্টুরেন্ট বা এমনি ছোট ছোট দোকানই যথেষ্ট খাওয়ার জন্য। এবার যারা ওখানে যায়, ওখানে যেহেতু বড় বড় জায়গা, সো ওখানে অনেক ধরনের জিনিসই বিক্রি হয় খাবার হিসেবে। বিফ হতে পারে, পর্ক হতে পারে, চিকেন, মাটন তো হতেই পারে, এগুলো স্বাভাবিক জিনিস। তো এবারে যেহেতু এটা একটা এখানে যেহেতু হিন্দুদের সংখ্যাটা বেশি বলা যায়, তো সেই কারণে যে কটা রেস্টুরেন্ট আমি দেখেছি, আমি অ্যাকচুয়ালি স্প্ল্যানেটের জায়গাটা গেছিলাম, ধর্মতলা যেটা, হ্যাঁ স্প্ল্যানেটই গেছিলাম। তো ওখানে আমি কয়েকটা রেস্টুরেন্ট দেখেছি। আমি কখনো ওখানকার রেস্টুরেন্টে সেইভাবে খাইনি, কিন্তু যে কটা আমি ওখানে যখন গেছি কোনো কিছু শপিং করতে বা কিনতে, তখন আমি দেখেছিলাম যে কোনো কোনো রেস্টুরেন্টে নো বিফ বলে লেখা থাকে, আবার কোনো কোনো লেখা বিফ অ্যাভেলেবেল, এরকম একটা কিছু লেখা থাকে আই থিঙ্ক, ঠিক আছে? তারপর আরেকটা জায়গা আছে জাকারিয়া স্ট্রিট, যে জায়গাটার নাম আমি প্রচুর শুনেছি, আর আমার খুব যাওয়ার ইচ্ছা। শুনেছি মুসলিমদের অনুষ্ঠান যেটা রমজান, এরকম একটা কিছু হয়, তো সেইখানে নাকি খুব লোকজন যায় আর কি, ভিড় করে। এমনি নর্মাল দিনে খুব একটা লোক থাকে না, এরকম অনেক ভ্লগ আমি দেখেছি। তো যেতে তো ইচ্ছা করে, বাট সেইভাবে কখনো লোকজন পাইও নি, আর আমার সুযোগ হয়ে ওঠেনি যাওয়ার, ঠিক আছে? তো ওখানে গিয়ে আমি কতটা যেতে হয়তো পারি, কিন্তু কতটা আমি ওখানে দোকানের খাবার খাবো সেটা নিয়ে সন্দেহ আছে। হ্যাঁ, এবার ধর্মের তো বাছবিচার সবারই রয়েছে। তো
সে আর কি এই ভিডিওটা করে নিজের কন্টেন্ট বানিয়েছেন, যিনি আর কি মানে তার ব্যাপারে তার সম্বন্ধে কথা বলার মতো মানে জায়গা আমি তৈরি করিনি আর কোনোদিন পারবও না হয়তো, কিন্তু তবুও মানে জাস্ট তাকে কিছু আমি তাকে তো আমরা টিভিতে দেখেছি, অনেক দেখেছি, যাই হোক। এবারে মানে তাকে নিয়ে কিছু এখানে বলার নেই। ব্যাপারটা হচ্ছে এটাই যে মানে আমরা যেহেতু হিন্দু, ধর্ম নিয়েই যখন কথা উঠেছে, তো আমরা যেহেতু হিন্দু, তো সেখানে যদি কোনো সেই জায়গা থেকে যদি আমরা দেখি কোনো রেস্টুরেন্টে যদি বিফ অ্যাভেলেবেল বা ধরুন মানে আমরা বুঝতে পারছি সেখানে সব রকমের জিনিসপত্রই পাওয়া যায়, সব কিছুরই মাংস পাওয়া যাচ্ছে, তো সেই জায়গাটায় আমি ঢুকবোই বা কেন? প্রথম কথা, সেই জায়গাটায় আমি ঢুকবোই কেন? হ্যাঁ, মানে কলকাতায় প্রচুর বড় বড় রেস্টুরেন্ট আছে, শুধুমাত্র ওইটাই যে বড় পাব রয়েছে বা রেস্টুরেন্ট রয়েছে তাও নয়, অনেক বড় বড় রেস্টুরেন্ট রয়েছে যেখানে আমরা ঢুকে আমাদের নিজের ইচ্ছে মতো আমরা পার্টি করতে পারি, চাই খেতে পারি, ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করতে পারি, এটসেট্রা, সব করতে পারি। তো যেখানে এরকম একটা জিনিস অ্যাভেলেবেলই রয়েছে সেখানে আমরা ঢুকবো কেন? প্রথম কথা, এটা হচ্ছে আমার মনের মধ্যে প্রথম প্রশ্ন, যেটা আমার চলছে কালকে থেকে যখন আমি ভিডিও দেখছি। আর সেকেন্ড কথা হচ্ছে ঢুকলাম ঠিক আছে, কিন্তু আমি যখন ওটা জীবনে কোনো দিন খাইনি, তো ওটার টেস্ট আমি জানি না ঠিক, কিন্তু আমি যেটা অর্ডার দিয়েছি আর কি, মানে উনি যেটা অর্ডার দিয়েছিলেন, মাটন স্টিক কিছু একটা এরকম একটা কিছু হবে, তো উনি যেটা অর্ডার দিয়েছিলেন সেটা তো উনি এর আগেও তার মানে টেস্ট করেছেন, তাই না? তো উনি নিশ্চয়ই ওটা টেস্ট করেছেন অন্য কোথাও বা নিজে কখনো খেয়েছেন, তো উনি সেটা টেস্টটা অবভিয়াসলি ভালো মতো জানেন যে কীরকম খেতে হয়। প্রথম, এটা হচ্ছে সেকেন্ড লজিক। এবার যখন খাবারটা সার্ভ করা হলো, ঠিক আছে, যখন খাবারটা সার্ভ করা হচ্ছে তখন উনি একবার যদি খায় একটা মানুষ, ঠিক আছে, আর আমি যেটা অর্ডার করেছি সেটার যদি টেস্ট আমি জেনে থাকি বা সেটার সেটার টেস্টও যদি না জানি, মাটনের টেস্ট যদি আমি জেনে থাকি, তো আমি যদি মাটনের জায়গায় অন্য কিছু খাই তাহলে তো আমি একবার হলেও বুঝতে পারবো যে আমি অন্য একটা কিছু আমার মনে হলো আমি খাচ্ছি। যতদূর আমি শুনেছি গরুর মাংস খুব হার্ড হবে, ঠিক আছে, মানে খুবই হার্ড হয়, মাটনের থেকেও অনেক বেশি হার্ড হয়। এটা শোনা কথা, এটা তো সবাই শুনেছে নিশ্চয়ই, সোশ্যাল মিডিয়ায় যে কোনো সার্চ করলেই পাওয়া যাবে, দেখলেই বোঝা যায় জিনিসটা যে কতটা হার্ড হয়, ঠিক আছে। তো সেটা যখন আমি চিউইং করছি, আমি যখন চেবোচ্ছি, তখন আমি বুঝতে পারছি না যে আমি একটা অন্য জিনিস খাচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন আমার কাছে। এবার আমি পুরো জিনিসটা খেয়ে নিলাম, আমার পেটের ভেতর চলে গেল, গলা দিয়ে নেমে আমি আরাম করে গল্প করতে করতে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি কি খেলাম। হাউ ইজ ইট পসিবল, আই ডোন্ট নো। মানে আমি যদি এখন আমার চিকেন খেতে ভালো লাগে বা চিকেনের জায়গায় যদি কেউ আমাকে একটা মাটন দিয়ে দেয়, মাটনের পিস দিয়ে দেয়, চিকেনের মতন একটা গ্যাদগ্যাদায় ঝোল বানিয়ে রান্না করে, যেখানে মানে চিকেন না মাটন আমি জিনিসটা বুঝতেই পারছি না, আমি খেয়ে নেবো, চিকেনের জায়গায় ধরুন মাটন খেয়ে নিলাম, কিন্তু আমার ফেভারিট চিকেন, আমি চিকেন খেয়ে অভ্যস্ত, তো আমি বুঝতে পারবো না ওটা চিকেন না ওটা মাটন? কি জানি ভাই, আমি জানি না, ঠিক আছে। তো হয়তো উনি বুঝতে পারেননি, ঠিক আছে, উনি বুঝতে পারেননি। এবার একটা কথা, যে দিয়েছেন তার অবশ্যই দোষ রয়েছে, যিনি দিয়েছেন আর কি তার অবশ্যই দোষ রয়েছে, কিন্তু উনি এবার দেখুন, এবার দেখো একটা কথা বলি, যে দিয়েছে তার তো দোষ আছে মানলাম, কিন্তু আমি যেখান থেকে খাবারটা অর্ডার করছি সেটা যেই কড়াইতে বা যেই বাসনে তৈরি হচ্ছে সেই বাসনে তো আরও ধরনের খাবার তৈরি হয়। মানে আমি যদি মাটন অর্ডার দিয়ে থাকি, সেখানে যদি বিফ অ্যাভেলেবেল থাকে, তাহলে তো সেই বাসনটাতে বিফও অর্ডার হচ্ছে, বিফও রান্না হয়। তাহলে আমি এইটা জানার পর বা বোঝার পর আমি দিলাম কেন? অনেকে যারা ভেজ খায়, ভেজ রোল কেউ খাচ্ছে, পনির রোল কেউ খাচ্ছে, ভেজ রোল না পনির রোল কেউ খাচ্ছে, তো পনিরটা যেখানে মানে মানে যেখানে আর কি তেলের মধ্যে মানে করছে, নাড়াচাড়া করছে, সেইখানে তো কিছুক্ষণ আগে চিকেনটাও নাড়াচাড়া হয়েছে, রাইট? তো সে যদি যে পনির রোলটা খাচ্ছে, সে তো বুঝতে পারছে যে এখানে চিকেনটাও নাড়াচাড়া হচ্ছে, তাহলে তার হয়তো কোনো অসুবিধা নেই, তাই সে মানে তার শুধু পনির খাওয়া দিয়ে কথা, কোথায় রান্না হচ্ছে সেটা দেখার দরকার নেই। তাহলে ওনারও নিশ্চয়ই এই ধারণাটাই ছিল যে আমার শুধু মাটন খাওয়া দিয়ে কথা, ওখানে যদি ওর মধ্যে যদি ওটাও রান্না হয়, অন্য একটা মাংস যদি রান্না হয়, তাহলে আমার কোনো প্রবলেম নেই। ওনারও তাহলে এই ধারণাটাই ছিল, কারণ কোনো রেস্টুরেন্টের পক্ষে সম্ভব নয় প্রত্যেকটা খাবারের জন্য আলাদা আলাদা বাসন তৈরি করবে, এটা তো কোনো রেস্টুরেন্টের পক্ষে সম্ভব নয়, সেখানে যদি কাস্টমার বেশি থাকে আর কি, সেটা সম্ভব নয়, ঠিক আছে। এই হলো কথা। তো আমি যখন জানছি যে একই বাসনের মধ্যে 2 ধরনের মাংস বা 3 ধরনের যে কোনো ধরনের মাংস, এত ধরনের মাংস রান্না হচ্ছে, আমি সেই জিনিস সেখানে আমি কেন অর্ডার করবো আমি সেটাই বুঝতে পারছি না এখনো। আর যেখানে উনি একদম গোড়া ব্রাহ্মণ,
ঠিক আছে, কেউ যদি গোড়া ব্রাহ্মণ হয় সে তো মাটন খাবে, ঠিক আছে, মাটন খাচ্ছে, এদিকে ওটা খেয়ে নিলে দোষ। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওখানে গিয়ে আমি খেলাম, ওখানে আমি ঢুকলাম কেন, এটাই আমি এখনো বুঝে উঠতে পারছি না। ওখানে উনি ঢুকলেনই কেন? ঠিক আছে, এবার যে দিয়েছে তার অবশ্যই দোষ আছে, কিন্তু তাকে এইভাবে ডেকে ক্যামেরা খুলে, যেহেতু উনি একটা ফেমাস একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন যিনি ভিডিওটা বানিয়েছেন, তো উনি যদি একটা ভিডিও ভাইরাল করেন, ভিডিও পোস্ট করেন, একটা ওই ভিডিওটা অবভিয়াসলি ভাইরাল হবে, আর এরকম একটা টপিক অবশ্যই ওটা ভাইরাল হবে, ভাইরাল হয়েও গেছে ন্যাচারালি। তাহলে সেই যে লোকটা যদি ইচ্ছা করে করতো, লোকটা তো মুখ চোখ দেখে বোঝা যেত। লোকটার মুখ চোখ দেখে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে যতটুকু বোঝা যাচ্ছে মুখ চোখ দেখে সবাই আইডিয়া করছে যে উনি যথেষ্ট অনুতপ্ত কাজটা করার জন্য। অনেকবার উনি সরি বলছেন। এবার দেখো, খেয়ে তো তুমি নিয়েছো ভাই, খেয়ে নিয়েছো, এবার কী করা যাবে? এবারে খেয়ে নিয়েছো, কী করা যাবে বুঝতে পারছি না। এটা তো এবারে পটি করে ফেলো বা বমি করে দাও, জোর করে গলায় আঙুল ঢুকিয়ে বেরিয়ে যাবে জিনিসটা, কিন্তু ওটা খেয়ে নিয়েছো। তারপরে ওনাকে এইভাবে হ্যারাসমেন্ট করার ক্যামেরা খুলে কি মানে আমি বুঝতে পারছি না। তো উনি না হয় কন্টেন্ট পেয়ে গেলেন, কন্টেন্ট আর ইউটিউব প্রচুর টাকা পয়সা দেয়, যত ভিউজ হয় অত টাকা পয়সা দেয়, এটাও আমি শুনেছি, জানি যতটুকু। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যার চাকরিটা চলে যাবে, হয়তো ওনার চাকরিও চলে যাবে, মানে উনি যে এই এত বড় পাপটাতে কাজ করতেন, তো ওনার হয়তো কাজটা চলে যাবে, উনি আর কোথাও আদৌ কোনোদিন কাজ পাবেন কি না, বা ওনার পরিবারে কে আছেন না আছেন, এইগুলো তো মানে কেউ খোঁজ করে দেখবে না। আর সাধারণ মানুষের তো এমনিও কোনো মূল্য নেই, তো এগুলো তো কেউ খোঁজ করে দেখবে না। তো ব্যাপারটা হচ্ছে যে ওনার চাকরিটা যদি চলে যায়, এটা দায়িত্ব তো কেউ নেবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে কন্টেন্ট বানালো তার তো কিছু একটা লাভ হয়ে গেল, সে খেয়ে নিয়েছে ভুল করে, কাল পটি করবে, বমি করবে, বেরিয়ে যাবে, হ্যাঁ, টাকাও চলে আসবে। কিন্তু যার যে দোষটা করলো, দোষ তো উনি অবশ্যই করেছেন, আমি মানছি, মানে সেটা মানা দরকার আছে। এরমভাবে একটা মানে হিন্দু ধর্মের লোককে এটা করে দেওয়া, এই জিনিসটা খাওয়ানো উচিত হয়নি। এবার উনি যদি ভুল করে দিয়ে থাকে, তুমি এক কামড় খেয়ে কেন ভাই তখনই প্রোটেস্ট করলে না? খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর গিলে হজম হয়ে গেল, তখন তুমি বলছো যে আমাকে এটা খাইয়ে দিলেন। আর যদি শুয়োর খাওয়ায়, এই খাওয়ায়, ওই খাওয়ায়, এইসব উল্টোপাল্টা বলা তো কোনো মানে হয় না। যাই হোক, মেন কথা হচ্ছে এটাই যে মানে আমার একটাই ঘুরে ফিরে একটাই প্রশ্ন হবে যে আমি ওখানে ঢুকলাম কেন সব জেনে শুনে? এটা হচ্ছে কথা। আমার যদি এতই গোমাতার প্রতি এতই ভক্তি থাকে, বা আমি হিন্দু ধর্মের প্রতি এতই আমার কি বলবো সম্মান থাকে, তাহলে তাহলে আমি কেন ওরকম একটা দোকানে ঢুকবো? ভাই পার্ক স্ট্রিট না, সরি, আমি ধর্মতলায় গেছি, যে কটা দোকানে এরকম দেখেছি, মানে আমার যদি কোথাও খেতেও ইচ্ছা হচ্ছে, মানে ওই এরিয়াটা আমি কখনো খাইও নি, প্রথম কথা। যে কথা, যদিও বা খেতে ইচ্ছা হচ্ছে, ওইসব দোকান দেখে মানে ওর জীবনে পা রাখবো না আমি। যেটা আমি সমর্থন করি না, ওটা আমি ঢুকবোই না। মানে ঢুকলে যদি ভুল হয়ে যায়, হতেই পারে ভুল, ঢুকলে তো ভুল হওয়ার চান্স হয়েছে, কারণ ওটা ওখানে অ্যাভেলেবেল, ঢুকলে ভুল হওয়ার চান্স আছে। এবারে আমি তার জন্য ঢুকবোই না, যাতে আমার সাথে ভুলটাও না হয়। খারাপ এটাই লাগছে যে যিনি করলেন কাজটা, তার হয়তো যাবে চাকরিটা। আর ওনার তো একটা হিন্দু ধর্ম ছাড়া একজন মানে মুসলিম ধর্মের একজন বন্ধু আছেন, তার তো কিছু বলা দরকার। এবারে সেই দিক থেকে উনি নিজের হয়তো বন্ধুত্বটাকেও হারাবেন, মানে উনি কি প্রমাণ করলেন আমি বুঝতে পারছি না, যে মানে কোন ধর্মটাকে সাপোর্ট করছে সেটাও বুঝতে পারছি না আমি। যাই হোক, ওনাকে নিয়ে বলার আমার কোনো অকাত নেই। আমি কোনো কিছু বলিনি, আমি জাস্ট মেন ফ্যাক্টটা বললাম। এটা যদি অন্য কেউ করতো তাকেও বললাম, তাকে নিয়েও ভিডিও বানাতাম। যদি অন্য কেউ কোনো ফেমাস মানুষের সাথে না হতো, হয়তো এটা তো ভাইরালও হতো না। যেহেতু উনি কাইন্ড অফ ফেমাস, একজন ইউটিউবে মোটামুটি ফেমাস, তো সেই জন্য এটা ভিডিওটা ভাইরাল হয়েছে। তো আমার মনে হলো যে এই ভিডিওটা নিয়ে, মানে আমার মনের মধ্যে কথাগুলো চলছিল, তো আমি ভাবলাম ভিডিও বানাই এটা নিয়ে একটা ছোটো করে। আমি জানি না আমি কতটা ঠিক বললাম কি ভুল বললাম, আমি জানি না, বাট আমি চেষ্টা করলাম আমার মনের মধ্যে যেগুলো চলছিল ওগুলো এক্সপ্রেস করা তোমাদের কাছে। আই হোপ ভিডিওটা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। ঠিক আছে, এবারে আমি ফোস্ট অত করতে পারি না, আমি রোস্টার নই একদমই। আমি রোস্টার হতে গেলে অনেক বড় মাপের একটা মানে এটার জন্য একটা এডুকেশন দরকার হয়, যেটা আমি একদমই জানি না। আমি জাস্ট আমার ফ্যাক্টটা বললাম, আমি কাউকে রোস্ট বা কারোকে অসম্মান করে কিছু বলিনি। জাস্ট এটাই হচ্ছে ব্যাপার যে যার সাথে ঘটনাটা ঘটলো তার জীবনটা গেল, সে আর কখনো কাজ পাবে বা কোথায় কি পাবে সত্যি জানা নেই। তার মুখটা যেহেতু ভাইরাল করে দেওয়া হয়েছে, তো এবারে জানা নেই। আর আমি ঢুকলাম কেন আমি এটাই বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। ব্রাহ্মণ হয়ে মাটন খাওয়া যায়, হ্যাঁ, ওটা খেয়ে নিলে বড় পাপ হয়ে গেছে, তাহলে আমি ওইভাবে ওটা যখন খাওয়ার আমার নেই, জানি ওটা খেলে পাপ হবে আমার, তাহলে আমি ওরকম একটা দোকানে ওই জিনিসটা যেখানে বিক্রি হয় সেখানে আমি ঢুকলাম কেন, এটাই বুঝতে পারছি না। এই কোশ্চেনটাই ঘুরে ফিরে আসছে যে আমি ঢুকলামই কেন, সব কিছু জানা সত্ত্বেও, জেনে শুনে আমি কেন ঢুকলাম? কন্টেন্ট বানানোর জন্য কি? ডোন্ট নো। ঠিক আছে, চলো, বাই।
এই কথাগুলোই বলার ছিল, খুব ইচ্ছা হলো, ভাবলাম ভিডিও বানাই, তাই জন্য। টাটা।